আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সাফল্য কথা আমার এই ছোট্ট চ্যানেলটাই আবারও নিয়ে আসলাম। আমার একটা ছোট্ট একটা খামার আছে ছাগলের, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ছাগল থেকে আমার এই ছাগলগুলো কিভাবে পেলাম সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমার প্রথম ছাগল ছিল হচ্ছে দেশি ব্ল্যাক বেঙ্গল একটা ছাগল। এরপর এর কাছ থেকে পেয়েছি হচ্ছে এই লাল কালারের এই মা ছাগলটা। এই মা ছাগলটার কাছ থেকে পেয়েছি এইটা। তারপরে ওই কালো ব্ল্যাক বেঙ্গল ছাগলটার পরে পেয়েছি এই ছাগলটা আর এইটা। আলহামদুলিল্লাহ, এবার মা ব্ল্যাক বেঙ্গল ছাগলটার কাছ থেকে পেয়েছি 3টা খাসি ছাগলের বাচ্চা। আর ওরই আর একটা বাচ্চা হয়েছে এইটা। আলহামদুলিল্লাহ, আমার এই ছোট্ট খামারে এখন ছাগল আলহামদুলিল্লাহ বেশ কয়টা ছাগল আছে সব মিলে। আপনারা যারা ছোট উদ্যোক্তা বা ছোট পরিসরে ছাগল লালন পালন করতে চান, আমি বলবো আপনারা একটা বা দুইটা মা ছাগল নিয়ে খামার শুরু করতে পারেন অল্প পরিসরে। আল্লাহ যদি চায় ইনশাল্লাহ ওখান থেকেই আপনারা আস্তে আস্তে ছাগল বৃদ্ধি করতে পারবেন। আমিও চেষ্টা করছি ছোট থেকে আলহামদুলিল্লাহ আমার খামারটাকে আস্তে আস্তে একটু একটু করে বড় করতে। এবারও 2টা ছাগলে প্রেগনেন্ট, 1 মাস করে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চাই এখান থেকে আবারও 4 থেকে 5টা বাচ্চা পাবো এই বছরেই। আল্লাহ রহমতে আমার প্রায় খামারে 15টার মতো ছাগল হয়ে যাবে। এখন মোট 9টা আছে, খাসি এবং মা ছাগল মিলায়ে 9টা ছাগল আছে। আলহামদুলিল্লাহ, আমি ছোট পরিসরে শুরু করছি, যেহেতু ফার্স্ট টাইম বেশি রিস্ক নেওয়া যাবে না, সেজন্যই একবার ছোট পরিসরে শুরু করছি, যাতে আলহামদুলিল্লাহ আমার কোনো বেশি একটা ক্ষয়ক্ষতি না হয়। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আল্লাহর রহমতে আমার যে কয়টা ছাগল আছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ এখনও। এর ভিতর থেকে 2টা আমি মা ছাগল রেখে দেবো, এইটা আর ওইটা। এইটা আবার যদি এখনের বয়স হচ্ছে 6.5 থেকে 7 মাস, আর 2-1 মাস ভিতরেই এদের ডাক চলে আসবে, তখন এই দুটাও আবার ভরপুর প্রেগনেন্ট হয়ে গেলে তখন এদের কাছ থেকে আল্লাহর মতো বাচ্চা পাবো। তখন খামারটা আমার আস্তে আস্তে একটু বড় হয়ে যাবে। আপনারা যারা ছোট পরিসরে ছাগল লালন পালন করতে চান, আমি বলবো ইনশাল্লাহ এইভাবে লালন পালন করতে পারেন এবং ছাগলকে সবসময় একটু কাঁচা ঘাস দেওয়ার চেষ্টা করবেন, এর সাথে একটু দানাদার খাবার দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আল্লাহর রহমতে ছাগল সুস্থ এবং সুন্দর থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ছোট্ট খামারটার জন্য সবাই দোয়া করবেন। আর আমার সাফল্য কথা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।